আমরা ৩ ভাই ও ২ বন্ধু মোট ৫ জন মিলে ১,৫০,০০০ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ২৫,০০০ টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? চলুন তাহলে আর দেরি না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এমনি নূর হোসাইন আকাশ আপনি লিখেছেন, কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানির গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে। তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানি গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরাটা নিজে রেখে দেয় অথবা ৩ ভাগ না করে ৪ ভাগ করে, ২ ভাগ করে বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে। কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। ৩ ভাগে ভাগ করাটা কোরবানির ফরজ কিংবা ওয়াজিব নয়। আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো, পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানির পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানির পশু জবে করা হয় তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। দেশ বিদেশে বহু মানুষ আসুন্না ফাউন্ডেশনকে দায়িত্ব দেয় তাদের কোরবানি করবার জন্য। তাদের পক্ষ থেকে তাদের দেয়া টাকায় কোরবানি করা, কোরবানির পশুর প্রসেস করা, গোশত ইত্যাদি কাটাকুটি সবগুলো বিষয় আমরা সম্পাদন করে থাকি, দেখভাল করে থাকি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে যারা কোরবানির দায়িত্ব আমাদেরকে অর্পণ করে থাকেন তাদের কোরবানির সওয়াব কোনো মতে কমতি হয় না, বরং ক্ষেত্র বিশেষে এই কোরবানির গোশত দেশের সবচেয়ে অভাবী এবং দুস্থ মানুষদের কাছে পৌঁছাবার যে চেষ্টা আমরা করি, সেটার সওয়াব পরিপূর্ণভাবে তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদও আছে। কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ, আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে, সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, ৫.৫ তোলা রূপা কেনার মতো হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে, শরিকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয় তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তাদের সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে না। তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা হালাল টাকায় কোরবানিতে শরিক হয়েছেন তাদের কোরবানি হয়ে যাবে। একজন কোরবানিকারী ব্যক্তি যদিও, তার জন্য সেফ এবং নিরাপদ হলো এমন ব্যক্তি খুঁজে বের করা যে ব্যক্তির সাথে কোরবানি করলে তিনি হালাল উপার্জনকারী এবং নেককারের সাথে কোরবানি করা হিসেবে বিবেচিত হয়। যে কোনো কাজে আমরা ভালো মানুষকে সঙ্গী হিসেবে খোঁজার চেষ্টা করব, কোরবানির ক্ষেত্রেও সেটি করাটাই হলো উত্তম। কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো, আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে। সে হাদিসকে মুহাদ্দিসগণ অনেকেই যায়িফ বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি, যেগুলো আমরা করছি, তখন বলেছেন যে, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। বিধায় সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী করা উচিত। অন্য হাদিসে আসছে, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করল না, সেজন্য আমাদের ঈদগাহে না। সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই। আমি আমার ছেলের নাম তালহা রেখে আকিকা দিয়েছিলাম, পরে আবার নাম পরিবর্তন করেছি, এখন কি আবার আকিকা দিতে হবে? আকিকার সাথে আসলে নাম পরিবর্তনের কোনো সম্পর্ক নেই, নাম রাখার কোনো সম্পর্ক নেই, বরং সপ্তম দিনে আকিকা দিতে হয় না। কারণ নামে তো আকিকা দিবেন, সেজন্য ওই দিন নাম নিরূপণ করতে হয়। যদি কোনো কারণে নাম কেউ পরিবর্তন করতে হয় তাহলে তার জন্য আর আকিকা দিতে হবে না, বরং আকিকা একটাই হয়, সেটা সপ্তম দিনে বা জীবনে যখন করেছেন সন্তানের জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। আকিকার নবায়ন এর কোনো বিধান শরিয়াতে নেই, বিধায় আপনি সন্তানের নাম পরিবর্তন করলেও আকিকা নবায়ন করতে হবে না এবং নবায়ন কথাটা শরীয়সম্মত না। হ্যাঁ, আজকাল অনেকে সন্তানের নাম পরিবর্তন করলে সেক্ষেত্রে সন্তানের নামে নাম যেন প্রচারিত হয় তার জন্য মানুষজন খাইয়ে থাকেন, সেটা ভিন্ন বিষয়, সেটাকে আকিকা নাম দেওয়া
মোটেও সঠিক হবে না। কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? কোরবানির নিয়তে পশু কিনেছেন, এরপর যদি নিয়ত পরিবর্তন করে সেটা দিয়ে আকিকা করতে চান, কোরবানির জন্য আলাদা পশু কেনার নিয়ত করেন, সেটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়েই আমাদের কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই, সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অতএব সেটাকে আকিকার জন্য জবাই করে আপনি কোরবানির জন্য আলাদা পশু কিনলেন, সেটা জায়েজ হবে। আমরা ৩ ভাই ও ২ বন্ধু মোট ৫ জন মিলে ১,৫০,০০০ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ ৩০,০০০, কেউ ২০,০০০, আবার কেউ ২৫,০০০ টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরিক হতে আসবেন বা ২ ব্যক্তি কখনো শরিকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম ৭০,০০০ টাকা, তাহলে একটা অংশের দাম ১০,০০০ টাকা। প্রসেসিং কস্ট যদি আরও ১,০০০ করে পার হেড পড়ে, তাহলে আমরা ১১,০০০ টাকা বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি একটা না নিয়ে ১.৫টা নিলেন, ১৫,০০০ টাকা দিলেন বা ৭,০০০ টাকা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে ১৫,০০০ টাকার অনুপাতে আমাকে গোশত দিয়ে দিই। এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ ৭ জন ব্যক্তি শরিক হতে হবে। একটা ছাগলে একজন, একের বেশি একটা শরিকে শামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে। প্রয়োজনে বাকিরা টাকা দিয়ে দিবে। যেমন সব ভাই মিলে এক ভাইকে দিয়ে দিলেন বা ২ ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশের মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু জায়েজ হবে না।